আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ইন্ট্রোডাকশন টু HTML5 এবং CSS এর। আগের ভিডিওতে আমরা অনেক কিছুই শিখেছি। তো আজকের ভিডিওতে দেখব যে কিভাবে ফন্টের স্টাইল পরিবর্তন করে CSS এর মাধ্যমে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নোটপ্যাড, যেটি হচ্ছে টেক্সট এডিটর, যার মাধ্যমে আমরা HTML এর কোডিং লিখতে পারি। সেটা ওপেন করলাম এবং এখানে বেসিক যে কোডটা বা জেনারেল কোডটা আমি টাইপ করে নিচ্ছি। কোড লেখার প্রসেসটা নিশ্চয়ই তোমরা জেনে গিয়েছো আগের ভিডিওগুলো দেখে। সুতরাং এই ভিডিওতে আর অত বলছি না। প্রসেসটা ফলো করবে এবং কোড লেখার স্টাইলটা মেনটেন করার চেষ্টা করবে। বেশ, সেভ করছি, কন্ট্রোল এস প্রেস করলাম সেভ করার জন্য। এবার ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, সেই ফোল্ডারটা ওপেন করছি, HTML ফোল্ডার। এখানে আমি ফাইলের নাম দেবো font.html। ফাইলের নাম যা খুশি থাকতে পারে, কিন্তু .html অবশ্যই লিখতে হবে। ডটের আগে পরে কোথাও স্পেস দেবে না। এরপর সেভ বাটনে ক্লিক করব। এবার ফাইলটা ওপেন করে দেখে নিই। তো ফাইলটা ওপেন করার জন্য আমাকে ডেস্কটপ এর মধ্যে থাকা HTML ফাইলটা ফোল্ডারটা খুলতে হবে। তো আমি এখন এই ডেস্কটপের মধ্যে HTML যে ফোল্ডার আছে তার ভেতরে আছি। এখানে দেখো ফন্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। তা ওপেন হয়ে গিয়েছে। এবার কোড উইন্ডোটা আর এই যে আউটপুট উইন্ডোটা পাশাপাশি রাখি, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো যে টাইটেল আছে, টাইটেলের মধ্যে যেটা আমরা লিখি সেটা দেখতে পাই এই টাইটেল বারে। আচ্ছা, কিছু চেঞ্জ করার পর অবশ্যই কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবে। এবার রিফ্রেশ তাহলে রিফ্রেশ করলে দেখো ফন্ট লেখাটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি লেখার সাইজটা পরিবর্তন করব। তো এর জন্য আমাকে একটা লেখা লিখে নিতে হবে। কম্পিউটার লিখলাম, সেভ, রিফ্রেশ। তাহলে কম্পিউটার লেখাটা এতটুকু দেখাচ্ছে। এবার আমি এর সাইজটা পরিবর্তন করব। সাইজ পরিবর্তনের জন্য আমি এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করছি। ইন্টারনাল সিএসএস অর্থাৎ যখন আমরা সিএসএস এর স্টাইলগুলোকে এই স্টাইল ট্যাগের আন্ডারে লিখি, তখন সেটা বলবো ইন্টারনাল সিএসএস। এটা লেখার জন্য আমি এখানে ব্যবহার করলাম পি, কারণ আমি প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে বা পি ট্যাগে লিখে রেখেছি লেখাটা। এবার তারই স্টাইল চেঞ্জ করতে চাইছি, তাই পি লিখলাম। ফন্ট সাইজ কোলন দিয়ে একটা সাইজ ধর 10 লিখলাম এবং পিএক্স। পিএক্স হচ্ছে পিক্সেল। ছবি মাপার জন্য পিক্সেল এই ইউনিটটা ব্যবহার করা হয়। কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম এবং এখানে রিফ্রেশ করলাম। লেখাটা অনেকটা ছোট হয়ে গেল, ভালো লাগছে না, তো একটু বড় করি। সেভ, রিফ্রেশ, আর একটু বড় করি, 40 করে দিচ্ছি। সেভ, রিফ্রেশ। এবার ঠিক আছে, লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইবার এই লেখাটার উপরে আমি অ্যাপ্লাই করব ফন্ট ফ্যামিলিকে। ফন্ট ফ্যামিলি হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি, যার মাধ্যমে ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করা যায়। তো এর জন্য আমি ইনলাইন সিএসএস ব্যবহার করছি। ইনলাইন সিএসএস অর্থাৎ যখন আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস এর স্টাইলটাকে লিখে রাখি। তো এখানে যে প্রপার্টিটা ব্যবহার করতে হবে, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি লিখে কোলন দিলাম। এবার এখানে একটা ফ্যামিলির নাম দিতে হবে। তো ধরো একটা নাম দিচ্ছি
একটা নাম হচ্ছে জর্জিয়া, জি জর্জিয়া। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখো এরকম স্টাইল আসছে। আচ্ছা, বোঝার সুবিধার জন্য একটা কাজ করছি, কম্পিউটার লেখার বদলে আমি জর্জিয়া এই লেখাটাকেই ডিসপ্লে করছি। আচ্ছা, এরকম করে আরো কিছু স্টাইল অ্যাপ্লাই করা যাক। তো এটা কপি করলাম, একই কোড যেহেতু লিখতে হবে কপি করে নিলাম। নেক্সট হচ্ছে টাইমস নিউ। টাইমস নিউ রোমানটা হচ্ছে ডিফল্ট স্টাইল, মানে আমরা যদি এই স্টাইলটা অ্যাপ্লাই নাও করি তাও এই স্টাইলটাই আমরা দেখতে পাই প্রথম অবস্থায়। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, আরেকটা স্টাইল অ্যাড করা যাক। তো ধরো একটা কমন স্টাইল আমরা খুব বেশি ইউজ করি, এরিয়াল। সেভ, রিফ্রেশ, এরিয়াল স্টাইল হলো। আচ্ছা, আর একটা স্টাইল অ্যাড করছি, এরিয়াল ব্ল্যাক। আচ্ছা, নেক্সট একটা স্টাইল অ্যাপ্লাই করছি, ইম্প্যাক্ট। সেভ। তো এরকম ধরনের বিভিন্ন রকম স্টাইল আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে প্রচুর স্টাইল আছে। তো কিছু স্টাইলের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। তো আপাতত এই কটা স্টাইল দিলাম। আচ্ছা, তো এই হলো ফন্ট ফ্যামিলির কাজ। ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করার জন্য ফন্ট ফ্যামিলিটা ইউজ হয়। আচ্ছা, এইবার যেটা করব যে আহ, আরো কিছু স্টাইল, যেমন ধরো ফন্ট ওয়েট এবং ফন্ট স্টাইল, এই প্রপার্টি গুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, এর জন্য আমি আর আলাদা করে কোড লিখছি না বা আলাদা কোনো লেখা লিখছি না, এই লেখার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো আমি যে ইন্টারনাল সিএসএসটা নিয়েছি প্যারাগ্রাফ ট্যাগে, সেই প্যারাগ্রাফের ওপর আমি এই স্টাইলগুলো অ্যাপ্লাই করব। তাহলে প্রথম নিচ্ছি ফন্ট স্টাইল, ফন্ট হাইফেন স্টাইল। ফন্ট স্টাইল কি কি নেওয়া যেতে পারে? তো ফন্ট স্টাইল আমরা নিতে পারি নর্মাল। নর্মাল মানে বাই ডিফল্ট যেরকম থাকে, নর্মালে যদি কিছু নর্মাল করলে পরে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না। আচ্ছা, আরেকটা করতে পারি ইটালিক। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে কি হবে, লেখাগুলো ইটালিক হয়ে যাবে। আর আরেকটা করতে পারি অবলিক, OBLIQUE। অবলিকটাও সেই ইটালিকের মতোই স্টাইল আসবে। এই, আচ্ছা, নেক্সট হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটে কি করতে পারি আমরা? ফন্ট ওয়েটে বোল্ডটা করতে পারি আমরা। তাহলে এখানে চেঞ্জ করছি, ফন্ট WEIGHT ওয়েট। ফন্ট ওয়েটে আমি লিখছি বোল্ড। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখো লেখাগুলো মোটা হয়ে গেল। নর্মাল লিখি, নর্মাল তো বাই ডিফল্ট প্রথম অবস্থায় যেরকম ছিল সেরকমই চলে এলো।
আচ্ছা, এগুলো ছাড়াও আমরা কি করতে পারি? এখানে কোনো ভ্যালুও বসাতে পারি। যেমন ধরো 100, মানে এটা হচ্ছে নরমাল স্টাইলটা। মানে নরমাল ফন্ট বোল্ডটা না হলে পরে যেরকম দেখাবে সেটা। এটাকে যদি 200 করি, সেভ করলাম, রিফ্রেশ করলাম। কিছুটা মোটা হলো, অতটা বোঝা যাচ্ছে না। এটাকে 300 করছি, সেভ, রিফ্রেশ। এখানেও কিছুটা মোটা হচ্ছে। 400 করে দেখি, সেভ, রিফ্রেশ। আর একটু বাড়াই, 500, সেভ, রিফ্রেশ। 900 করে দেখি, সেভ, রিফ্রেশ। তাহলে মোটামুটি একটু বেশি বাড়িয়ে দিচ্ছি তখন অনেকটা ইফেক্ট পড়ছে। তো এই হচ্ছে বিভিন্ন রকম স্টাইল, ফন্টের স্টাইল আমরা দেখলাম। ফন্ট ফ্যামিলি, ফন্টের সাইজ চেঞ্জ করা, ফন্টের স্টাইল চেঞ্জ করা এবং ফন্টের ওয়েটটা চেঞ্জ করা। আশা করি বুঝতে পারলে। এই কোডটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আরো কিছু ফন্টের নেম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখবে এবং অবশ্যই পরপর ভিডিওগুলো দেখতে থাকবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।